মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জন্যই সবকিছু, তোমার জন্যই তো এইভাবে তোমার পাশে আমি। না দাদা, আমরা তো এইখানে খুঁজতেছি, অহনো পাই নাই। তোমার ফোন পায়া ভাবলাম যে তোমরা মনে হয় পায়া গেছো। না না না, ঘোল খাওয়াইতেছে, ওই ডাক্তার আমাকে ঘোল খাওয়াইতেছে। ভাইবো না দাদা, ওরে ঠিক আমি ধইরা ছাড়ুম। শুধু ধরলে হইব না রে, শুধু ধরলে হইব না। হ্যাঁ দাদা, ঠিক আছে দাদা, যাইতেছি। এই এদিকে আহেন দেই একবার। অগো ডাকতেছেন কেন? ও বসটম কাকা, তোমরা চলে যাও, তোমাকে লাগবো না। ওরা হলো বসটমি, আমি ওকে চিনি। ওরা ঘুরে ঘুরে গান করে, মাঝে মাঝে এই এলাকায় আসে। ও বসটম কাকা, তোমরা এখন যাও, তোমরা কাইলা এসে বিকালে যাইবা, ঠিক আছে? এই দাদার প্রয়োজনে আমার এখন দোকানে তালা দিতে হইতেছে, ঠিক আছে? যাও 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 যাও, তোমরা যাও। এই চলেন চলেন। আরে আমি তো দোকানে তালাটা দিতে ভুলে গেছি। খান আমি আইতাছি। চলেন চলেন বসটম কাকা, চলেন। চলেন এরপর তো ক্লাব থেকে লোক জোগাড় করতে হইব, এরপর তো ক্লাব বন্ধ হয়ে যাইব। আসেন আসেন। বলো ধর, তোর বন্ধুকে বলে ভিসার ব্যবস্থা কর। আমি ওখানে কথা বলে যা বুঝলাম, ওখানে যারা আছে তারা কিছু করতে পারবে না, তাতে আমার ছেলে যাই হয়ে যাক না কেন। দাদা যা হয়ে যাক মানে কি, আমাদের পুতুলের কিচ্ছু হয়নি। বলো, তোকে যেটা বললো সেটা কর, তাড়াতাড়ি ব্যবস্থা কর। যা। দাদা আমি ভাবছিলাম যে আমিও যাবো। তোর ইচ্ছে হলে যেতে পারিস, পাশে থাকলে বৌদি একটু সাহস পাবে এই আর কি। না বাবা, আমি একটু গান গেয়েই রাখি, গুঞ্জার ব্যাপারে যাতে নিজেকে বাঁচানো যায়। একদম ঠিক কথা বলেছো গো গোলু, তুমি সত্যি তো, ওর তো যাওয়া উচিত। দাদা ভাই, আমার কি মনে হয় জানেন তো, যে আমাদের না এই সময়টায় দিদি ভাইয়ের পাশেই দাঁড়ানোটা উচিত আমাদের। হ্যাঁ, মানে সবাই মিলে গিয়ে আলোচনা করে একটা রাস্তা তো বের করতে হবে। বিশেষ করে কি বলেন তো দাদা ভাই, এমন কারো যাওয়া দরকার তো যে কিনা এই কাজটা ভালো করে করতে পারবে। আমার সেই জন্য মনে হয় কি গোলুর যাওয়া উচিত। আসলে ওই হাই কমিশনে গোলুর বন্ধু রয়েছে না, ও তার সঙ্গে কথা টথা বলে ওখানকার লোকজনদের সঙ্গে একটু যোগাযোগ করতে পারবে। আমার তো মনে হয় না যে দেবশঙ্কর বাবু তেমন যোগাযোগ কিছু আছে টাছে বলে, তেমন ক্ষমতা ওনার নেই। না গোলু, তুমি যাও, জানো। বাবা, তোমার হঠাৎ হলোটা কি গো? হ্যাঁ, তোমার কেন গো? আমার আবার কি হবে বলো? হঠাৎ করে উল্টো সুরে গান গাইছো তো, তাই বললাম আর কি। কি জ্বালা আমার, দেখেছো গোলু, কি জ্বালা। এদিকে গেলেও দোষ, ওদিকে গেলেও দোষ। দাদা ভাই, আমি কোন দিকে যাই বলুন তো? না, বাবা তো ঠিকই বলেছে, কিন্তু কিছুক্ষণ আগে অব্দি জেঠিমণি নামে যা ইচ্ছা বলছিলে। সোনা ছেলে আমার, কি অবুঝ হয়েছে দেখেছো। আসলে কি বল দেখি বজ্র, যখন আমার যেইটা ঠিক মনে হয় না, তখন আমি সেইটা বলি।
হ্যাঁ আমি তো দিদি ভাইয়ের সমালোচনা করেইছি, এটা কথাটা তো ঠিকই, কিন্তু করেছি কেন, তখন আমার মনে হয়েছিল যে ওইটাই আমি ঠিক বুঝছি, এখন আমার মনে হচ্ছে এইটা ঠিক, মানে গোলুর যাওয়া উচিত, তাই আমি এখন এই কথা বললাম। দাদা ভাই বলছি কি, চলুন আমরা সবাই মিলে যাই। কেন বলেন তো, আমরা না গেলে না ওখানে কোনো উন্নতি হবে না, কিচ্ছু করা যাবে না, চলুন। কেন ওখানে কি পিকনিক হবে নাকি? আরে আমি একটা কথা বলবো, অনেকক্ষণ ধরে এইসব বাড়তি কথা হচ্ছে, তো এখন তো একটা দরকারের সময়, কাজের কথাটা বলি আমরা। শুনছো? হ্যাঁ, তুমি তোমার আর দাদার ভিসাটা না এক্ষুনি রেডি করতে দিয়ে দাও, আর যত শিগগির পারো তোমরা ওখানে যাও। হ্যাঁ, আমি বদ্দিকে কল করে বলে দিচ্ছি যে তোমরা আসো। না 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 না, জানানোর কোনো প্রয়োজন নেই। কেন কেন দাদা, জানানোর প্রয়োজন নেই? না, ওনারা ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। আর শোন, আমরা তো ওখানে ঘুরতে বেড়াতে যাচ্ছি না, ওনাদের জানানোর কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সেটা না দেখা যাবে। এই মো। হ্যাঁ বাপি বলো। শোন, আমার আলমারিতে দেখবি একটা ফাইল আছে পার্সোনাল লেখা, ওটা নিয়ে এত তাড়াতাড়ি। আচ্ছা বলছি যে আমি আর দাদা তো যাচ্ছি, তুই যদি যাস তাহলে আমাকে কাগজপত্র দে। আমিও যাব। তোমাদের সাথে আমিও বাংলাদেশ যাব। শান্তি পাইলাম। ঘটি পাইলেন কই? তুমি জল খাও না, ঘটির বংশ পরিচয় জেনে কি করবে তুমি? জল খাও। রুমাল খুঁজতেছেন তো? একখান মানুষ কয়খানা রুমাল রাখে শুনি? লাগবে না। কি করতেছেন আপনি? লান মিক্সাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।